মাধ্যমিক বন্ধুদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের 2, 4 এবং 8 মার্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যে প্রশ্ন দেওয়া আছে, তোমাদের প্রশ্নের মান 2। এখানে গুটি কয়েক প্রশ্ন আমি নির্বাচন করেছি প্রথম অধ্যায়, যে প্রশ্নগুলি একটিও বাদ দেওয়া যাবে না। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস কী? অথবা এইভাবে আসতে পারে প্রশ্নটি, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 2 নম্বর, আধুনিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী? 3 নম্বর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, স্থানীয় সাহিত্য চর্চা বলতে কী বোঝো? পরের প্রশ্ন, আঞ্চলিক সাহিত্য চর্চার গুরুত্ব কেন? নেক্সট প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে অথবা দিয়ে, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? আবার বলছি, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? কোশ্চেন নম্বর 8, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? প্রশ্ন নম্বর 9, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের 22-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 10 নম্বর, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়? আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। এছাড়া তোমরা এক্সট্রা প্রশ্ন দেখে যাবে, বঙ্গদর্শন পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা, ইন্টারনেটের সুবিধা। মাত্র এই তোমার 10 আর এখানে 4টি 14টি প্রশ্ন দিলাম এই প্রথম অধ্যায় থেকে। তো তোমরা এই প্রথম অধ্যায় থেকে এই 14টি প্রশ্ন 2 মার্কের জন্য 100% মুখস্থ রাখবে, নইলে তোমাদের পস্তাতে হবে। এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা বা মূল্যায়ন। আবার বলছি, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা বা মূল্যায়ন। এইখানে যে 2 মার্কের প্রশ্নগুলি নির্বাচিত, তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অথবা এবার প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া যেতে পারে, লর্ড ওয়েলেসলি কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? ভালো প্রশ্ন। মেকলে মিনিট কী বা মেকলে মিনিট বলতে কী বোঝো? পরে প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উড এর 2টি সুপারিশ উল্লেখ করো। আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। পরে প্রশ্ন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। অথবা এভাবে প্রশ্নটি আসতে পারে, বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? মধুসূদন গুপ্ত কে ছিলেন? অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটি। পরে প্রশ্ন, ডিরোজিও বিখ্যাত কেন? পরে প্রশ্ন, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল? খুব ভালো প্রশ্ন। পরে প্রশ্ন দেখো, নব্যবঙ্গ কাদের বলা হয়? এদের উদ্দেশ্য কী ছিল? অথবা নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? পরে প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? অথবা এভাবে আসতে প্রশ্নটি, ব্রাহ্ম সমাজ এর দ্বিতীয় বিভাজন কবে এবং কেন হয়? তোমরা আরও 2টি প্রশ্ন দেখে যাবে, সেটা হচ্ছে, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? আবার বলছি, এদেশে পাশ্চাত্য শিক্ষা
বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? তারপরে দেখে যাবে নববিধান কী। নববিধান কী 12টা দিলাম। এবার এক্সট্রা হিসেবে তোমরা দেখে যাবে স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য। স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য, অথবা নব্য বেদান্ত কী। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের 19 শতকের বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়? আবার বলছি, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়? পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজ এর কিরূপ প্রতিফলন পাওয়া যায়? আবার বলছি, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? পরের প্রশ্ন, এদেশে টিকাধর্মী প্রশ্ন, এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। পরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টধর্ম প্রচারকদের অবদান আলোচনা করো, অথবা বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান লেখো। নেক্সট প্রশ্ন, উডের নির্দেশনামা 1854-কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ডেভিড হেয়ার স্মরণীয় কেন? পরের প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল? 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার এর আদর্শ ব্যাখ্যা করো, অথবা স্বামীজির নব্য বেদান্ত ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, দেখো এক্সট্রা, মানব সেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো। মানব সেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো, অথবা টিকা লেখো লালন ফকির অথবা ডিরিওজিও। এবার আমরা 8 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 8 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সফলতা অর্জন করেছিলেন? 2019-এর প্রশ্নতে এসেছিল এটা ফাইনাল পরীক্ষায়। টিকা লিখো সংস্কার ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান। সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান। আবার বলছি, সংস্কার ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান। পরের প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা। 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সাফল্যমণ্ডিত করেন? চলো তৃতীয় অধ্যায় শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিদ্রোহ বলতে কী বোঝো? নেক্সট, বিপ্লব বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল হবে? 4 নম্বর, কোল বিদ্রোহের কারণ কী, অথবা 1831 থেকে 32 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ কী? 5 নম্বর, খুদকাটি প্রথা কী? 6 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 7 নম্বর, তিতুমির স্মরণীয় কেন? 8 নম্বর, বারাসাত বিদ্রোহ কী? 9 নম্বর, ফরাজি আন্দোলন কী? ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 9 নম্বর, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? পরের প্রশ্ন, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? 12 নম্বর, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর ভূমিকা কীরূপ ছিল? 13 নম্বর, নীল বিদ্রোহকে কেন ধর্মনিরপেক্ষ আন্দোলন ও গণ আন্দোলন বলা হয়? 14 নম্বর, পাগলাপন্থী কাদের বলা হয়? 15 নম্বর, নীল বিদ্রোহ কবে এবং কাদের
নেতৃত্বে সংগঠিত হয়েছিল? 16 নম্বর, দুদু মিয়া স্মরণীয় কেন? এই ছিল তোমাদের 2 নম্বরের 16টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে তোমাদের 2-এর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 9-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 10-এর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 11 এবং 12 এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা 4 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 মার্কের প্রথম প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা, অবশ্যই এ ধরনের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কী? অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সংগঠিত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ কী ছিল? পরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ 3 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। পরের প্রশ্ন নাম্বার 4, ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়? এই আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। এই আন্দোলন কি শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল? এই ছিল 4 মার্কের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে 1, 3 এবং 4-এর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি একটিও বাদ দেওয়া যাবে না। এবার চলো 8 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। দেখো, 8 মার্কের মাত্র 2টি প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করেছি। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 2 নম্বর, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।